আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আমরা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু কখনো কখনো মনে হয় আমার দোয়া হয়তো কবুল হবে না। আজ আমি আপনাদের শোনাবো দুই বোনের বাস্তব জীবনের গল্প, যারা দরুদে ইব্রাহিম পড়ার বরকতে এমন দোয়া কবুল পেয়েছেন যা তারা নিজেরাও কল্পনা করতে পারেনি। আপনার জীবনেও হয়তো এমন কিছু আছে যা আপনি অনেক দিন ধরে চাইছেন। তাহলে মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। ইনশাআল্লাহ আপনি নতুন করে অনুপ্রাণিত হবেন। প্রথম গল্প। এই বোনের জীবনের একটি বিশেষ দোয়া ছিল। 3 মাস ধরে তিনি আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন। প্রতিদিন নামাজের পর রাতে তাহাজ্জুদের সময় তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে চাইতেন, কিন্তু অন্তরে ভয় ছিল এই দোয়া হয়তো কখনোই কবুল হবে না। তার মনে হচ্ছিল যা চাইছেন সেটা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ঠিক এই সময়ই তিনি জানলেন দরুদে ইব্রাহিমের ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করলে দোয়া দ্রুত কবুল হয়। তিনি সেই দিন থেকেই নিয়ম করে নামাজের পর দরুদে ইব্রাহিম পড়া শুরু করলেন। মাত্র কিছুদিন পরই আল্লাহর কসম অলৌকিকভাবে সেই বহুদিনের কাঙ্ক্ষিত দোয়া কবুল হয়ে গেল, যা তার কাছে অসম্ভব মনে হচ্ছিল। আল্লাহর রহমতে খুব সহজেই হয়ে গেল। এরপর থেকে তিনি আরো বেশি দরুদ পড়তে লাগলেন। আপনার জীবনে যত বড় সমস্যা বা স্বপ্নই থাকুক না কেন, সেটা রিজিক, শান্তি, স্বামী স্ত্রীর ভালোবাসা, চাকরি, সন্তান, প্রতিদিন দরুদে ইব্রাহিম পড়ুন। আল্লাহর রহমতে দোয়া কবুল হবেই। তিনি বিশেষভাবে বলেন, আজান ও ইকামতের মাঝের সময় আর সিজদার অবস্থায় দরুদ পাঠ করে দোয়া করুন, ইনশাআল্লাহ কবুল হবে। দ্বিতীয় গল্প। আরেক বোনের মুখে প্রায় 1 বছর ধরে ব্রণের দাগ ছিল। ভালো ডাক্তার, ব্যয়বহুল চিকিৎসা, জীবনযাত্রার পরিবর্তন, কিছুই কাজ করছিল না। মানসিকভাবে তিনি ভেঙে পড়েছিলেন। একদিন তিনি স্থির করলেন এখন থেকে আল্লাহর কাছে মন দিয়ে সাহায্য চাইবেন এবং কিছু নির্দিষ্ট আমল নিয়মিত করবেন। তিনি শুরু করলেন 5 ওয়াক্ত নামাজ সময়মতো পড়া, প্রতিটি আয়াতের জবাব দেওয়া, তাহাজ্জুদে উঠা, দরুদে ইব্রাহিম, ইস্তেগফার, দোয়া ইউনুস ও অন্যান্য জিকির। কিছুদিন পরই অলৌকিক পরিবর্তন দেখা দিল। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখলেন তার মুখের সব দাগ একদম মিলিয়ে গেছে, এমনকি ঘুমের সমস্যাও দূর হয়ে গেছে। আগে 3-4 ঘন্টার বেশি ঘুমাতেই পারতেন না, কিন্তু এখন কম সময় ঘুমিয়েও মন শরীর শান্ত থাকে। তিনি কেঁদে ফেললেন, অনুভব করলেন তার রব তার এই ছোট ছোট আমল ও ভালোবাসা কবুল করেছেন, আর এজন্যই দোয়া কবুল হয়েছে। দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকাতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, মুহাম্মদ এবং তার পরিবারবর্গের উপর রহমত প্রেরণ করুন, যেমন আপনি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারবর্গের উপর রহমত প্রেরণ করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসনীয়, মহিমান্বিত। হে আল্লাহ, মুহাম্মদ এবং তার পরিবারবর্গের উপর বরকত দান করুন, যেমন আপনি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারবর্গের উপর বরকত দান করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসনীয়, মহিমান্বিত। প্রিয় ভাই ও বোনেরা, আজ যে দুই বোনের গল্প আমরা শুনলাম, সেগুলো কেবল গল্প নয়, এগুলো বাস্তব জীবনের ঘটনা। এই গল্পগুলো প্রমাণ করে আল্লাহ যদি কারো দোয়া কবুল করতে চান, তবে কোনো কিছুই তাকে বাধা দিতে পারে না।
আমরা অনেক সময় দোয়া করি কিন্তু কিছুদিন পরে হতাশ হয়ে যাই, ভাবি হয়তো আল্লাহ আমাকে শুনছেন না। কিন্তু মনে রাখুন, আল্লাহ আমাদের প্রতিটি দোয়া শুনেন এবং তিনি আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত সময়ে সবচেয়ে ভালোভাবে সেই দোয়ার জবাব দেন। কখনো সাথে সাথে, কখনো পরে, আর কখনো দুনিয়ায় নয়, আখিরাতে আরো ভালো কিছু দিয়ে। দরুদে ইব্রাহিমের একটি বড় ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করলে আমাদের দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দোয়া করবে তার আগে এবং পরে আমার উপর দরুদ পাঠ করো। তিরমিজি। এখন ভাবুন, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হলেন তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা সেই নবীর উপর দরুদ পাঠ করি, আল্লাহ খুশি হন, আর তখন আমাদের দোয়া কবুল হওয়া অনেক বেশি সহজ হয়ে যায়। আপনার জীবনে হয়তো কোনো রোগ আপনাকে কষ্ট দিচ্ছে, জীবিকার সমস্যা, সন্তান না হওয়া, সম্পর্কের টানাপোড়েন, বা হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা কোনো কষ্ট। এই সমস্যাগুলো দূর করার জন্য শুধু চেষ্টা নয়, আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তুলুন। প্রতিদিন অন্তত 10 থেকে 15 বার দরুদে ইব্রাহিম পড়ুন, আর যখনই সময় পান জিকির করুন। মনে রাখবেন, আজান ও ইকামতের মাঝে, সিজদার অবস্থায়, জুমার দিন আসরের পর, তাহাজ্জুদের সময়, এগুলো দোয়া কবুলের বিশেষ সময়। এই সময়গুলোতে দরুদ পাঠ করে দোয়া করলে ইনশাআল্লাহ অনেক দ্রুত ফল দেখতে পাবেন। 2. বোনের জীবনে যেমন পরিবর্তন এসেছে, তেমন পরিবর্তন আপনার জীবনেও আসতে পারে, কিন্তু শর্ত হলো ধৈর্য, নিয়মিত আমল এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা। শেষে শুধু একটি কথাই বলবো, হয়তো আপনার দোয়া আজ কবুল হবে না, কালও নয়, কিন্তু আপনি যদি দোয়া আর দরুদ পাঠ বন্ধ না করেন, তবে সেই দিন আসবে যেদিন আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তোমার সময় এসে গেছে, আজ তোমার দোয়া কবুল হলো। তাই আজ থেকেই শুরু করুন নিয়মিত দরুদে ইব্রাহিম পাঠ, ইস্তেগফার এবং আল্লাহর সাথে গভীর সংযোগ। ইনশাআল্লাহ আপনার জীবনও বদলে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেলে আমরা তুলে ধরি ইসলামিক শিক্ষা, হৃদয় ছোঁয়া গল্প আর মূল্যবান দোয়া। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহর পথে চলার এই সুন্দর যাত্রায়। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।